এই যেন গোঁদের ওপর বিস্ফোরা। কেষ্টকে নিয়ে আরও অশান্তি। এবার কি করবে মমতা? পুলিশ ঠিক যেমনটা ভাবা হয়েছিল তেমনটাই হচ্ছে। অনুব্রত মণ্ডলকে নিয়ে ক্রমশ যেন অস্বস্তি বাড়ছে এই রাজ্যের পুলিশের। পুলিশের এক কর্তাকে ফোন করে যে অশ্লীল গালিগালাজ তিনি করেছেন, তারপরেও কেন তিনি গ্রেপ্তার হচ্ছেন না, এই প্রশ্ন রাজ্যবাসীর মধ্যে রয়েছে। আর এবার সেই প্রশ্ন তুলে ধরেই বীরভূম জেলা জুড়ে থানার সামনে বিক্ষোভ শুরু করে দিল বিজেপি। বলা বাহুল্য, গতকাল থেকেই অনুব্রত মণ্ডলের ভাইরাল অডিও ক্লিপ ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। ঘটনা ঘটার সাথে সাথেই কেন তাকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে গেল না, এই প্রশ্ন সকলের মধ্যেই রয়েছে। বিরোধীদের প্রশ্ন, সামান্য কেউ তৃণমূল সরকারের বিরুদ্ধে কথা বললেই তো তার বিরুদ্ধে মিথ্যা মামলা সাজাতে ব্যস্ত হয়ে পড়ে পুলিশ। তাহলে পুলিশেরই একজন কর্তাকে তার মা বউ তুলে যে অশ্লীল গালিগালাজ অনুব্রত মণ্ডল করলেন, তারপরে তাকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না? তাহলে এই প্রশাসন কতটা নির্লজ্জ তা তো এখানেই পরিষ্কার হয়ে যাচ্ছে। আর সেই জায়গায় দাঁড়িয়ে এবার পুলিশের চাপ বাড়িয়ে বিজেপি যে পদক্ষেপ নিচ্ছে বা যেভাবে বিক্ষোভ শুরু করেছে বীরভূম জেলায়, তাতে এটা অনেকটা পুলিশের কাছে গোঁদের ওপর বিস্ফোরার মতো হয়ে দাঁড়াচ্ছে বলেই মনে করছেন একাংশ। জানা গিয়েছে, এদিন অনুব্রত মণ্ডলের কদর্য আক্রমণের প্রতিবাদে বীরভূম জেলা জুড়ে ময়দানে নামে বিজেপি, যেখানে রামপুরহাট এবং সাঁইথিয়া থানায় বিজেপির পক্ষ থেকে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করা হয়। পাশাপাশি কেন এখনো অনুব্রত মণ্ডলের মতো নেতাকে ছাড় দিয়ে রাখা হয়েছে, কেন তাকে গ্রেপ্তার করা হচ্ছে না, সেই দাবিকে সামনে রেখে রামপুরহাট থানার সামনেও শুরু হয়ে যায় বিক্ষোভ। আর বিজেপির এই বিক্ষোভ প্রশাসনের চূড়ান্ত অবহেলা এবং চূড়ান্ত অপদার্থতার নামান্তর বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তাদের বক্তব্য, প্রশাসন যদি আজকে সাথে সাথেই অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে পদক্ষেপ নিত, তাঁকে গ্রেপ্তার করে ফেলত, তাহলে কেউ এই প্রশাসনের বিরুদ্ধে প্রশ্ন তুলতে পারত না। আজকে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাচ্ছে যে পুলিশকে বাজে কথা বলেও তৃণমূল নেতারা ছাড় পেয়ে যাবেন। কিন্তু সঠিক জায়গায় প্রতিবাদ করলে এই শাসকের মুখোশ